টিকিট পেতে যোগ্যতা, বিধায়কদের যোগ্যতা লাগবে টিকিট পেতে, যোগ্যতাই হচ্ছে সব থেকে শেষ মাপকাঠি। অমিত শাহ আজকে বিধায়কদের সঙ্গে, সাংসদদের সঙ্গে বৈঠক করলেন সেক্টর 5-এ। ফের টিকিট পেতে আগামী 2 মাসে যোগ্যতার প্রমাণ দিতে হবে। কি যোগ্যতা, যোগ্যতার নিরিখটা কি, কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, 2024 নির্বাচনে অমিত শাহ তার লক্ষ্যমাত্রা পূরণ করতে বা রাজ্যের ক্ষেত্রে তিনি যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন 2/3 আসন জয়লাভ করে রাজ্যে সরকারে আসতে হবে, সেই লক্ষ্যমাত্রা পূরণে কি কি দরকার, কি কি পদক্ষেপ দরকার, কি কি ইস্যু নিয়ে আগামী দিনে লড়াইয়ের ময়দানে ধাঁচ বাড়াতে হবে, সেই সমস্ত লোকাল টার্গেট তিনি যেমন রাজ্য বিজেপি নেতৃত্বকে দিয়েছেন, একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা সাংগঠনিক পর্ব যারা সামলান তাদের যেমন দিয়েছেন, ঠিক তেমনই অমিত শাহ বারবার একটা কথা বলেছেন এসে বারংবার মিটিং এ, গতকালের কোর কমিটির মিটিং, তিনি যে 29 তারিখের যে বৈঠক, সেই বৈঠক সকল জায়গায় তিনি যে কথা বলেছেন, আগে বুথকে মজবুত করুন, বুথ মজবুত হলে তবেই বুথ জয়লাভ হলে তবেই সম্ভব রাজ্য জেতা। সেই বুথ স্তরের কর্মী যারা কলকাতা মহানগরীর, কলকাতা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর এবং সংলগ্ন এলাকার যারা মন্ডল সভাপতি, বুথ সভাপতি, পদাধিকারী, তাদের সঙ্গে যে বৈঠক, সেখানেও তিনি একটি বার্তা দিয়েছেন বলে বিদিত সূত্রে খবর। এছাড়াও নিজেদেরকে নিজেদের পাড়ায়, নিজেদের এলাকায় কর্মী সংগঠনকে মজবুত করতে হবে। নিজেদের এলাকায় যদি নিজের অস্তিত্ব বজায় রাখা বা টিকিয়ে রাখা না যায়, তাহলে কোনোভাবেই রাজ্যে বা বিধানসভা কেন্দ্রভিত্তিক জয়লাভ সম্ভব নয়। এই ভোকাল জমি কি এসছে অমিত শাহের তরফ থেকে, আমাদের বিদিত সূত্রে খবর। সুতরাং মোদ্দা কথা, অমিত শাহের গোটা সফরসূচিতে একটাই লক্ষ্যমাত্রা, 26 নির্বাচনে জয়লাভ করা। সেই জয়লাভের ভিত্তিতে কি কি বিষয়ে, কি কি ইস্যু নিয়ে আগামী দিনে তারা লড়াই করবেন, অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করে আগামী দিনে প্রচারের ঝাঁজ বাড়াতে হবে, সেই বার্তাও এসেছে রাজ্য নেতৃত্বের কাছে, এমনটাই বিদিত সূত্র মারফত জানা যাচ্ছে। এবং গোটা পর্বে আরো উল্লেখযোগ্য আলোকপাত করার মতো বিষয়, আজকে অল্টারের যে বৈঠক বিধায়ক সাংসদদের সঙ্গে, সেই বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি। একদম আসবো, কিন্তু তার আগে অমিত শাহ তিনি কি বললেন বিধায়ক বিধায়কদের নিজের এলাকায় কাজ বাড়াতে হবে, আরো কি কি বললেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো। বিধায়কদের নিজের এলাকায় কাজ বাড়াতে হবে, সপ্তাহে অন্তত 4 দিন নিজের এলাকায় থাকতে হবে। বিধায়ক সাংসদদের নির্দেশ, সপ্তাহে অন্তত 4 দিন নিজের এলাকায় থেকে দিনে অন্তত 5টি পথসভা করতে হবে। প্রচারের ওপরে জোর দিচ্ছেন বারবার। ফের টিকিট পেতে বিধায়কদের 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে। মুখ হিসেবে এলাকায় বিধায়ককে রেখেই প্রচার চলবে। যারা বর্তমানে বিধায়ক আছেন, একাধিক বিধায়কের আসন বদলের সম্ভাবনার কথাও জানিয়ে দিলেন অমিত শাহ। প্রাক্তন সাংসদকেও লোকসভা কেন্দ্র এলাকায় অবিলম্বে সক্রিয় হতে বলা হয়েছে।